আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরলো না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল কোহে তুরে সওয়াল করলো পাহাড় পুইরা সুরমা হইল মুসা কেন জ্বলল না হয় পাহাড় জ্বইলা সুরমা হইল মুসা কেন জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেললো ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ মাছের পেটে মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিৎকার মেরে বলি না মারহাবা পিতলগঞ্জ উত্তরপাড়া সামাজিক কবরস্থানের উন্নতি কল্পে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন ভূঁইয়া রানু সাহেব সম্মানিত চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া সাহেব ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান উদ্বোধক জনাব হাজী মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া জিনু সাহেব পিতলগঞ্জ প্রথম শ্রেণীর ঠিকাদার সম্মানিত সহ সভাপতি বৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত
আমার আগে যিনি অত্যন্ত চমৎকার তকরীর পেশ করেছেন মুফতি কারি ইয়াকুব আলী সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ব্রাহ্মণবাড়িয়া, হযরত মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ নূরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, হযরত মাওলানা সলিমুল্লাহ সাহেব, হযরত মাওলানা কারি আব্দুল বারি সাহেব, হযরত মাওলানা মুফতি মামুন রশিদ আল কাদরি সাহেব সহ সকল উলামায়ে আহলে সুন্নাত, কলিজার টুকরো যুবক ভাইরা, উপস্থিত সকল মুরব্বিয়ান ইকরাম, পর্দানশীল আমার সম্মানিত মা বোনেরা, কচিকাচা ছোট ছোট ছেলে মেয়েরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকর এবং সুজুদ ও মালিকের আসমানে যে মালিক আপনাকে আমাকে ভালোবেসে তার বেহেশতের মেহমান বানিয়েছেন। খুব মনোযোগ দিয়ে এই মাহফিলের দাম কত, আমরা এখানে বসছি, আমাদের দাম কত একটু বুঝি। বাড়িতে অনুষ্ঠান দিলে আমরা সাধারণত মেহমান কাকে বানাবো আমরা লিস্ট করি না ভাই? লিস্ট হয়। তো আজকের মাহফিল এটা আল্লাহর জান্নাতের বাগান, ঠিক কি না? তো এখানে কে আসবে আল্লাহর আরশে আজিম এটা লিস্ট হইছে। মারহাবা বলা যাবে? আল্লাহ তার বেহেশতের বাগানে কাকে মেহমান বানাবে সেজন্য আল্লাহ আরশে আজিমে একটা লিস্ট হইছে। ও আসবে, ও আসবে, ও আসবে, ও আসবে, ও আসবে, এখানে বসবে। আবার কেউ চারপাশ দিয়ে ঘুরবে কিন্তু ভিতরে আসতে পারবে না, কারণ আল্লাহ লিস্ট করছে এটা, যে তার জান্নাতের বাগানে কাকে মেহমান বানাবে এটা আল্লাহ লিস্ট করে। এই জন্য আল্লাহ আমাদেরকে যাদেরকে বসিয়েছেন আমরা আল্লাহর তালিকাভুক্ত মেহমান। সুবহানাল্লাহ। আসতে কেন? আমরা কার তালিকাভুক্ত মেহমান? আল্লাহ। আমরা যারা বসেছি মালিকের আসমানে সবাই শুকরিয়া করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকুর এবং সুজুদ সে আল্লাহর দরবারে, যিনি বিনা চাওয়া, বিনা দরখাস্তে, বিনা আবেদন আর নিবেদনে, বিনা সেজদায় রোনা জারিয়ে কান্নাকাটি ব্যতীত। আরে তোরা আর্জেন্টিনা না ব্রাজিল কোনটা? হ্যাঁ, যেটা জিতবো এটা সাপোর্ট করছিস না, পোল্ট্রি দিয়ে লাইছিস একবার জায়গার উপরে। আচ্ছা বাপ, এটা কালকে চিন্তা করিস, 18 তারিখে এটা চিন্তা করিস, এটা আজকে আর চিন্তা করে লাভ নাই। তোমরা বসে পড়ো, কথাবার্তা কোয়া যাবে না, ঠিক আছে? ঠিক আছে তো? আচ্ছা, কথাবার্তা বলা যাবে না। বিরাট বড় মুসল্লি সামনে এসে বসে গেছে, এটা একটা ভালো হ্যাবিট। বাচ্চারা সামনে থাকা আমাদের জন্য আগামী দিনের সুসংবাদ। আমরা কবরে যাব, ওরা মাহফিল সাজাবে, ঠিক কিনা? এই নবীর উম্মতের 70টা গুণ আছে। এই গুণ দেখে অন্যান্য সমস্ত নবীরা নবুয়তি বাদ দিয়ে নবীর উম্মত হতে চাইছিল। আল্লাহকে বলছিলেন আল্লাহ নবুয়তের দরকার নাই, আমরা ওই নবীর উম্মত বানাই দাও। আল্লাহকে তা হবে না। 70 গুণ মর্যাদা, তার একটা গুণ, এই উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহ মাফ নিয়ে হাসরে উঠবে। কেন জানেন? এই যে আমরা সুন্নি করি, কেন করি আপনাদেরকে আজকে বুঝাই যাব। গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহ মাফ নিয়ে হাসরে উঠবে। সাহাবে کرام বললেন এটা কি করে সম্ভব হে নবী? নবী বলেন আমার উম্মতে মারহুমা, 70 গুণের এক গুণের নাম উম্মতে মারহুমা, যা অন্য কোন উম্মতকে আল্লাহ দেন নাই। এই নবীর উম্মতকে আল্লাহ নবীর কারণে দিয়েছেন। গুনাহ নিয়ে যাবে, গুনাহ মাফ নিয়ে উঠবে। সাহাবে کرام বলেন কি করে সম্ভব? নবী বলেন আমার উম্মতের প্রিয়জনেরা তাদের জন্য দোয়া করবে, দোয়ার কারণে আমার উম্মতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এখানে আমার দেশে একদল আছে দোয়া মানে না। এই আস্তে কোন কে? ওরা বিরোধী দল। দোয়া কথা বলেন, দোয়া যে দোয়া মানে না সে উম্মতে মারহুমা হতে পারবে, ওর বদনসিব। তাহলে আমরা সুন্নিরা হকের উপরে ছিলাম, আসি এবং থাকবো, ঠিক কিনা? আমরা বেদাতি না হেতা বেদাতি? হেতা বেদাতি। যদি আমরা দুয়ার কারণে বেদাতি হই তাহলে মারহুমা থেকে বাদ হয়ে যাব। মারহুমা হতে হলে আপনাকে দুয়ার কাতারে আসতে হবে। দুয়ার কাতারে আপনাকে আসতে হবে। যারা দোয়া মানে না ও অরিজিনাল বেদাতি, যে দোয়া মানে সে অরিজিনাল মুসলমান। কথা বলেন ঠিক কিনা?
কষ্ট হবে? তোরা একটু ভাব চক্কর দিয়ে বয়, রাইটে ফুটে বয়, ঠিক আছে? ওই যে জাতি শুয়ে পড়ছে, দেখে উতায় পড়ছে, থাক 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 থাক, ঘুমাইছে, থাক, ডাকিস না। আর কানে কানে কত বড় একটু পরে দিব। তোরা যে কিল লেগে জোরে শিক্ষা দিস আমি তো বুঝতেছি, দরকার আছে। বাচ্চারা আমাদের জন্য আগামী প্রজন্ম, ভবিষ্যৎ। আর তিফলু রিজাল মুস্তাকবির, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই বাচ্চাদের ভিতরে কে সাইকুল হাদিস হবে আমরা জানি না। এই বাচ্চাদের ভিতরে একজন অনেক বড় বক্তা হতে পারে আমরা বলতে পারবো না। কে প্রেসিডেন্ট হবে তা বলতে পারবো না। কে সৌর হবে তাও কইতে পারতাম না। কিন্তু বানাইতে হবে। চোর কি খালি মসজিদে জুতা চুরি করলে চোর? বাংলাদেশে কত কোয়ালিটির চোর আছে আপনাকে বুঝাই। কয়েকদিন আগে ডিমের দাম বাড়ছিল, আচ্ছা মুরগায় কি হরতাল ডাকছে? ডিমের দাম বাড়লো কে? গত রাত্রে যে মুরগায় ডিম দিছে আজকে রাত্রে সেই মুরগায় ডিম দিছে, আগামী রাত্রে একই মুরগায় ডিম দিবে। হয়তো 19-20 হতে পারে, কিন্তু 10 আর 20 তো হওয়ার কথা না। ডিমের দাম হঠাৎ করে বেড়ে গেল, কারণ কি? সিন্ডিকেট আলারা চিন্তা করলো আমরা এই 2-3 দিন ডিম বাজারে ছাড়বো না। ওরা ডিম বাজারে না ছাড়িয়ে সব স্টক করে দিল, সারা বাজারে কোনো ডিম নাই। ব্যবসায়িকরা দাম বাড়াই দিল, সিন্ডিকেটরাও দাম বাড়াই দিল। বাংলাদেশের কোটি কোটি মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে মোটামুটি পকেট ভরে ফেললো। আচ্ছা আপনারা বলেন, এ চোর আর জুতা চোরের মধ্যে তফাৎ কি আছে? কথা বলেন না কেন? এটা হলো আন্তর্জাতিক মানের রক্ত চুষা। বসুন্ধরা দিয়ে যতই তসবিহ যুবক আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে হাঁটুক, ও সুন্দর জায়নামাজ বিছাইয়া আপনার সুন্দর পরিপাটি জুব্বা গায়ে দিয়ে, টুপা জুব্বা বাগিয়ে গায়ে দিয়ে, সুন্দর আয়রন করা পোশাক গায়ে দিয়ে কাবা শরীফে এই 18 কোটি মানুষের টাকা নিয়ে কাবা শরীফ ধরে গিলাফ ধরে কাদেরকে আল্লাহ ডিম বেচতে যাতে আরো বেশি করে তৌফিক দিয়ে দাও। শয়তানে হাসি আর কেমন সর্বনাশ, তুই যে কত বড় সিটা। শয়তানে হাসি আর কই তুই কত বড় সিটার, আমার সাথে বড় সিটার তুই। তুই যে জুব্বা জাব্বি গায়ে দিয়ে 18 কোটি মানুষের পকেট থেকে টাকা চুরি করে আইনে আল্লাহর ঘর ধরে কান্দার ভাও ধরছিস তুই। তুই যে আমার সাথে বড় সিটা। এ কথা কর না কেন? হ্যাঁ, আচ্ছা আপনারা কোন এই লোকে প্রত্যেক বছরে 2 বার করে হজ করলে উমরা করলে সওয়াব হবে না? কি কথা কর না কেন? কাজ হবে কেন? নিজের টাকায় হজ করে নাই, ওই টাকা আমাদের ভাগ আছে। টাকা আমাদের কি আছে? ভাগ আছে, ভাগ আছে। এ নবীর উম্মত, উম্মতে মারহুমা হওয়া লাগবে। আল্লাহ রাব্বে কারীম তার একটা পরিচয় আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আমাদের পরিচয় আল্লাহ দিয়েছেন, নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন, ওলিদের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। সবার পরিচয় আল্লাহ দিয়েছেন, আল্লাহ কারো পরিচয় বাদ দেয় নাই। মা বোনেরা রে, কথা বলা যাবে না, চুপচাপ থাকা লাগবে, ওয়াজ মনোযোগ দিয়ে শুনে যাওয়া লাগবে। মা বোনেরা, বহুদূর থেকে আমরা আসি, আপনারাও কষ্ট করে বসেন। হুজুর আসবে, 2টি কথা শুনে তারপরে বাড়ি চলে যাব। ওয়াজটা হলো শুনে বুঝ নিয়ে বাড়ি যাওয়ার, এটা একটা শিক্ষা কেন্দ্র, এটা ক্লাসরুম। খুব মনোযোগ দিয়ে আজকে ওয়াজগুলি শ্রবণ করে যাবেন। আল্লাহ কোরআনে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য। কোন আল্লাহ? কি আল্লাহ? কে আল্লাহ? আমাদের আল্লাহ চিনার দরকার, আগে আল্লাহটাকে আমাদের বুঝার দরকার, আগে আল্লাহকে। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা সেই রবের জন্য, সে আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের রব। জগৎ সমূহের রব। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর রব কাকে বলে? রব কি? রব শব্দের বাংলা অর্থের নাম হলো লালন পালন করনেওয়ালা। যিনি লালন পালন করেন তাকে রব বলা হয়। যিনি লালন পালন করেন তিনি রব। আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি
এই আলহামদুলিল্লাহর তাফসীর করতে যাইয়া তখন উনি তাফসীর লেখা বাদ দিয়ে চিন্তা করলেন জোহরের নামাজের সময় ঘনিয়ে আসছে, নদীর ঘাটে যাই, গোসল করে আগে আসি, তারপরে আবার জোহরের নামাজ পড়ে লেখা শুরু করব। আলহামদুলিল্লাহ তাফসীর করতে যাবেন কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখেন। আমি নদীর ঘাটে গেলাম গোসল করার জন্য, যাওয়ার পরে দেখি একটা বিচ্ছু দৌড়াইয়া নদীর ঘাটের কাছে আসে। চিন্তা করলাম ব্যাপার কি, একটা বিচ্ছু কেন দৌড়ায় আসে, কারণ কি, বিচ্ছুটা কেন আসলো রে দৌড়াইয়া? আমি বিচ্ছুর হাকিকত জানার জন্য দাঁড়িয়ে রইলাম। ইতিমধ্যে দেখি বিচ্ছু নদীর কিনারার দিকে আসার পরে নদীর ভিতর থেকে মস্ত বড় একটা ব্যাঙ উঠে নদীর কিনারায় পিঠ লাগাইয়া বসে গেল, আর বিচ্ছুটা দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে চড়ে বসলো। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, ব্যাঙের পিঠে বিচ্ছু কেন উঠে রে, কারণ কি, ব্যাঙের পিঠে বিচ্ছু কেন, কি জন্য ব্যাঙের পিঠে বিচ্ছু চড়বে? চিন্তা করলেন হাকিকত আরো জানার দরকার। উনি ব্যাঙের পিঠের উপরে চড়ন, বিচ্ছুটাকে দেখে ব্যাঙটা নদীর মধ্যে বিচ্ছুটাকে নিয়ে সাঁতার দিল। সাঁতরিয়ে ব্যাঙ নদীর ওই পারে যায়। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি নদীর মধ্যে সাঁতার দিল। আজকে দেখবো রে এই ব্যাঙ বিচ্ছুটাকে কোন জায়গা নিয়ে যায়। ব্যাঙ ওই পারে নিয়ে বিচ্ছুটাকে ডাঙ্গায় নামাই দিল। বিচ্ছুটা আবার দৌড়াইতে লাগলো। নাসিরউদ্দিন বাইজাবি চিন্তা করলেন, ব্যাপার কি, বিচ্ছুটাকে কেন ওই পারে নামানো হলো, বিচ্ছুটা কেন দৌড়ায়? নিশ্চয় বিচ্ছুর মধ্যে হাকিকত আছে। জানার জন্য উনি বললেন, আমি বিচ্ছুর পিছন পিছন রওনা দিলাম। বিচ্ছুর পিছন পিছন যখন রওনা দিলাম, আমি দেখি বিচ্ছুটা অনেক বড়, মস্ত বড় একটা গাছের দিকে যায়। আমি লক্ষ্য করলাম ওই বিরাট বড় গাছের শিকড়ের বাকরের নিচে, ছায়ার নিচে একজন আল্লাহর ওলি মাথা টেকে ঘুমিয়ে আছেন। ওই বিশাল বড় গাছের শিকড়ের ভিতর থেকে, গর্ত থেকে একটা কালো গোখরা সাপ বের হয়ে আল্লাহর ওলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। নাসিরউদ্দিন বাইজাবি বলেন, আমি দেখলাম বিচ্ছুটা দৌড়াইয়া সাপের লেজ বেবে সাপের মাথায় উঠে বিচ্ছুটা সাপের মাথার উপরে কামড় দিল। সাপের মাথার উপরে যখন বিচ্ছু কামড় দিল, বিচ্ছুর কামড়ে আস্তে করে সাপটা মৃত্যুর কোলে ঢলে পড়ে গেল। আরো আস্তে। বিচ্ছুর কামড়ে কি সাপ মরে? মালিক আল্লাহ। আরো জোরে। কেউ ৫ তলা থেকে পড়ার পরে মরে না, কেউ খাটের উপর থেকে পড়ে মরে যায়। কেউ বিরাট বড় বিল্ডিং এর নিচে পড়ে আছে কিন্তু মরে নাই, কেউ আবার রাস্তা দিয়ে হাঁটার সময় স্টপ করে মরে যায়। মানুষ বেঁচে থাকাটা আশ্চর্য, মরে যাওয়াটা আশ্চর্য না। আমরা মরার পরে আশ্চর্য বোধ করি, কিন্তু বেঁচে থাকা আশ্চর্য। বলে কেমন? আমাদের হাড়ের ভিতর দিয়ে সূচের আগার মতো ছিদ্র আছে, এটাকে ইংরেজিতে বলে নজেল। ইঞ্জিনের ভিতর দিয়ে, নজেলের ভিতর দিয়ে তেল পাস হয়। যখন তেলের মধ্যে ময়লা জমে, তখন ওই নজেলটা ময়লা যুক্ত হয়ে যাওয়ার পরে তেল ঠিক মতো সার্ভিস দিতে না পারাতে ইঞ্জিন ধিক ধিক করে স্টার্ট বন্ধ হয়ে যায়, ঘ্যাম 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 কাঁপতে থাকে। মানুষের জীবনের হাড় হলো একটা নজেল। এটার ভিতর দিয়ে রক্ত যখন পাস হতে পারে না, তখন শেষ। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। ও মুসলমান, বিচ্ছুর কামড়ে সাপ মরে গেল। নাসিরউদ্দিন বাইজাবি আল্লাহর ওলির পাশে বসে গেলেন, ঘুম ভেঙে গেল। বললেন, হুজুর, আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য
একটা বিচ্ছুকে দাওয়াত করেছে, নদী পার করার জন্য আল্লাহ ব্যাঙরে ফেরি বানাইছে। ওই ফেরি ব্যাঙ নামক ফেরি দিয়ে আল্লাহ বিচ্ছুটাকে নদী পার করাইয়া, ওই বিচ্ছুটাকে সাঁতরায়া বিচ্ছুটাকে নদী পার করাইয়া, বিচ্ছুটা দৌড়ায় সে সাপের আসবে, সাপের মাথার উপরে বিচ্ছুদের কামড় দিয়ে আল্লাহ সাপ মারাইয়া আল্লাহ আপনাকে হেফাজত করেছে। ইনি রব্বুল আলামিন, যিনি লালন পালন করেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমাদের রিজিকের মালিক কে? বিশ্বাস কি 100% আছে? কুত্তারে খাবার দেয় কে? পাখিরে খাবার দেয় কে? মাছের খাবার দেয় কে? পাশেই নদী, নদীর নাম কি? শীতলক্ষা নদী। 50 বছর আগে এই নদীর ভিতর দিয়ে খুব সুন্দর সুন্দর বড় বড় মাছ গেছে। এখন তো আর মাছ আছে নাকি? যে মাছ আছে এগুলো খাওয়ার উপযোগী না। এটির ভিতর ফরমালিন ঢুকছে, অটোমেটিক ফরমালিন। হুজুর এটা কেমন? গেছি মধুপুর টাঙ্গাইল ওয়াজ করার জন্য, তো আনারসের এলাকা মুসল্লিদেরকে করলাম, ভাইরা বাচ্চা কাচ্চারে শহর থেকে আনারস খাওয়াবো, এটা ফরমালিনওয়ালা, কি খাওয়াবো না খাওয়াবো, তা আপনাদের দেশে যেহেতু আসছি তো বাগান থেকে 2টা আনারস কেটে দেন। কে হুজুর কোনো লাভ নাই। বললাম কারণ কি? ঢাকারটাও যা বাগানেরটাও তা। আমি বললাম কারণটা কি? হুজুর ফরমালিন একবারে গাছে মেরে দেওয়া হয়েছে। চিন্তা করেন কি বাঙালি, উরে সিটা গাছে মেরে দিছে। বলে গাছে মারলে হয় কি, ফল বড় হয়, মিষ্টি পুষ্ট গাছে মেরে দিছে। ঢাকারটাও যা বাগানেরটাও তা, কোনো ফায়দা নেই। বলো তাহলে আর গাড়ি ওজন করে লাভ নেই। আনারস। শীতলক্ষা নদীর পানির ভিতরে ফরমালিন ঢুকছে। বন্ধু খুবই মনোযোগ দিয়ে, 20 বছর আগে নদীর ভিতরে অনেক সুন্দর মাছ পাওয়া যাইত। আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশে যত বড় বড় হাওড়ার নদী খাল বিল আছে, এত নদীর মাছ, এই মাছের খাবার দেয় কে? টাকি মাছের এক স্বাদ, বোয়াল মাছের এক স্বাদ, নসি মাছের এক স্বাদ, কাতল মাছের আর এক স্বাদ, ট্যাংরা মাছের এক স্বাদ, শোল মাছের আর এক স্বাদ। ওই যে এক এক মাছের এক এক স্বাদ। আপনারা বলেন এই মাছের মধ্যে স্বাদ দিছে কে? ও বন্ধু, এই স্বাদ আস্বাদন করার জন্য আমাদের জিহ্বা কয়টা? না টাকি মাছের জন্য আরেকটা জিহ্বা, শিং মাছের জন্য আরেক জিহ্বা, এই আমের ফল খাওয়ার জন্য যে জিহ্বা, জাম ফলের জন্য একই জিহ্বা। বন্ধু মনোযোগ দিয়ে, ভাত খাওয়ার জন্য যে জিহ্বা, ভাতের স্বাদ যে জিহ্বা দিয়ে নেবেন, রুটির স্বাদ সে জিহ্বা দিয়ে নেবেন, গরুর গোশের স্বাদ যে জিহ্বা দিয়ে নেন, পোল্ট্রি মুরগির স্বাদও সেই জিহ্বা দিয়ে নেন। জিহ্বা কিন্তু একটা, খাবার কিন্তু হরেক রকম। পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞান এক জায়গা হলে বলেন আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা কি আর কোনোদিন বানাই দিতে পারবে? সেই আল্লাহর একটা পরিচয়, রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের রব, সমস্ত জগৎ